হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। তো এখন আমি রান্নাঘরে আছি, রান্না করছি, বুঝতেই পারছো। তো রান্না সব জোগাড় করে নিয়েছি একদম। হ্যাঁ, বিরিয়ানি করছি। খেয়ে কাজ নেই, গরমে আমি বিরিয়ানি করতে যাবো। আমি বিরিয়ানি হয়ে যাবো বিরিয়ানি করতে গিয়ে। তো হ্যাঁ, বিরিয়ানি করবো। তো আমি রান্না সব এখানে জোগাড় করে নিয়েছি, কারণ জানি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়বে। আর ঠিক তাই হয়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে সব আজকে দেরি হবে, একটুখানি মাংস আনবে। তো এখানে সব জোগাড় করে নিয়েছি। তো এখানে উপরে জানলা থেকে নিচে জুতোটা ফেলে দিয়েছে, ওই জন্য জুতোটা নিচে আনতে গেছে। আমার এখানে জুতোটা রেখেছিল, এখান থেকে পড়ে গেছে, ওই জন্যে। তোকে তুই এখন অন্যায় করছিস, তোকে দেখবে। হয়েছে হয়েছে, এবার রাখ, এবার রাখো, এখানে রেখে দাও, রেখে দাও। তুই দেখো, আমি এখানে শাক ভাজা করবো। শাক কেটে রেখেছি, পটল কেটে রেখেছি, আলু, আদা রসুন সব পেস্ট হয়ে গেছে। ভাতও মোটামুটি হয়ে এসেছে। তো ওকে কোলে নিয়ে আমি করতে পারবো, সব জোগাড় করা আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমি খাওয়াবো ওকে। আজকে যেহেতু দেরি হবে, মানে রান্না করতে করতে দেরি হবে আজকে, কারণ মাংস যেহেতু হবে দেরি হবে। তো আমি করি, আমরা সব টিফিন করে নিয়ে তারপরেই রান্না করব। ছেলেকে নিচে বসিয়ে করতে হবে, কি ওকে নিয়েও আমি করব। সব জোগাড় করা থাকলে ওকে নিয়ে খুন্তিটা আমি নাড়তে পারি। এবার যদি জোগাড় করা না থাকে, তো কাটাকুটি করতে হলে তখনই প্রবলেমটা হয়ে যায় বেশি। তো ওই জন্যে। আর এখন বাবা মাংসটা আনতে গেছেন, সব জোগাড় করে রেখে দিয়েছি। মানুষ মুড়ি খায়নি, ভাতে আলু ভাতে দিয়ে দিয়েছি ওকে। আলু ভাতেটা দিয়ে মুড়ি মাখিয়ে দেবো, খাবে। আর আমি দেখি কি খাই। তার ছেলেকে এখন খাইয়ে দেবো আমি আগে, তারপরে সব কাজ। কটা বাজে এখন? 10:30 বাজে এখন। 10:30, 10টা কালকে আবার রাত্রিরে বাজবে 10টা। এই যে আমার চুকাই সোনা ঘুম থেকে উঠে পড়েছে। ও ঘুম থেকে উঠলেই ভাল লাগে না কিচ্ছু, তাই তো বাপি? দেখেছো হাত ধরে আছে, দেখো কেমন বলো। এই সত্যি সত্যি হাত খুলে যাবে তোর। ওকে লাঠি দিয়ে, তোমাদের বাড়িতে যদি পুলিশ থাকে, পুলিশকে ডেকে আনবে, আমাকে বলবে, তো ওকে পুলিশের গাড়ি একটা পাঠিয়ে দেবে, ওকে পাঠিয়ে দেবো। পুলিশ অন্ধকার ঘরে ওকে আটকে রাখবে, ও খালি ভাইকে মারে। একদম ভাইকে ভালোবাসে না, একদম ব্যাড গার্ল হয়ে গেছে। ভাইকে ভালোবাসিস না তো? বাসিস? তাহলে ভাইকে আর মারবি না তো? তাহলে পুলিশ আসবে, পুলিশের গাড়ি করে নিয়ে চলে যাবে তোকে। বলো টুকাই, ওই পুলিশে গালি করে তোকে নিয়ে চলে যাবে আমাকে মারলে। আমি হলাম ছোনা বাপি। আর এখানে আমি টিফিন খেতে বসে পড়েছি। আজকে টিফিনে ভাত খাবো, একটু ভাত নিয়ে নিয়েছি। আর কালকের একটু চিংড়ি মাছটা ছিল 2-1টা, আর আলু ভাত একটু নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আজকে ভাতটা খাবো। আর এখানে মেয়েকেও মুড়ি খাওয়াচ্ছি একবারে আলু ভাতে দিয়ে। ভাত হয়ে গেছে, ভাতেই আলু ভাতে দিয়েছিলাম। ভাত করলেই একটা সুবিধা, আর আলু এক্সট্রা করে সিদ্ধ করতে হয় না, একবারে ভাতে দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে মেয়েকে খাওয়াতে বসেছি, আর আমিও খাচ্ছি, দুজনে একসাথে খাচ্ছি। ওকে আগে খাওয়াচ্ছি, চিংড়ি মাছ খাবে বলে বায়না করছে মেয়েটা, ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো ওকেই দিচ্ছি, ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি, নাহলে চেবাতে পারবে না। ভিতরটা মাংস আছে, ওই খেয়ে নেবে। আর আমার মেয়ে তো বলেইছি মুড়ি খেতে ভালোবাসে, আমি একদম মুড়ি খেতে ভালোবাসি না, আমি যেন একটু ভাত খাচ্ছি আর ওকে মুড়ি খাওয়াচ্ছি। আর ওকে টিফিনটা করিয়ে দিলে আমার শান্তি, কারণ এখনও তো রান্না হয়নি। আজ রান্না করতে এমনিতেই দেরি। টুকাইবাবু এমনিতেই উঠে পড়েছে, ওর ঘুম হয়ে গেছে, আর ওকে নিয়েই আমাকে রান্না করতে হবে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর সব জোগাড় করা আছে, কোনো টেনশন নেই। A to Z সব জোগাড় করা আছে, ওই জন্যে আর কোনো প্রবলেম হয়নি। তো এখানে আমি শাক ভাজাটা আগে করব, ওই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর সত্যি করে বলতে কোলে নিয়ে করতে অসুবিধা হয়, ওর গায়ে যদি তেল ছিটকে যায়, বাচ্চা মানুষ কোথায় লেগে যাবে, এই একটা সমস্যা। কিন্তু বেলা হয়ে যাচ্ছে, রান্নাটা তো করতে হবে, কিছু রান্না করা হয়নি, সবাই জোগাড় করা হয়েছে। তো শাক ভাজাটা আমি দিয়ে দিয়েছি। টুকাইবাবু হাঁ করে খালি দেখছে, যে ঘরে বসিয়ে দিয়েছি টিভি চালিয়ে, সেই সব নেই, সেই বসবে না, সে কাঁদতেই থাকবে। এদিকে রান্না দেখবে, দেখো চুপ করে বসে রান্না দেখবে। আর আমি কি করব, মাংসটাও আমি ওকে করে নিয়েই ধুয়েছি। মেয়েকে বললাম মগে করে জল দে আমাকে, আমি মাংসটা ধুয়ে নিয়েছি, কারণ মাংসটা তো এবার রান্না করব। পটল ভাজাটা হয়ে গেছে, শাক ভাজাটা হয়ে গেছে, শুধু মাংসটা এখন করব। তো এই যে মাংসটা সামনে ধুয়ে রেখে দিয়েছি, অনেক কষ্ট করে ধুয়েছি মাংসটা, এক হাতে করে যা হোক করে ধুয়েছি, ছেলে কিছুতেই বসবে না। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আগে, এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ছিটকে আসছে তেল, খালি ওকে আমি ওই জন্য ঘুরিয়ে নিচ্ছি এইদিকে। দেখো হাই উঠছে, ঘুম থেকে সবাই উঠেছে, তো ওই জন্য হাই উঠছে। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি, আমরাও টিফিন করে নিয়েছি, এবার রান্নাটা করছি। আমি তো বললাম জোগাড় করা থাকলে তাও রান্নাটা করা যায়, কিন্তু ওকে নিয়ে জোগাড় করা যায় না, বসে কি ওকে নিয়ে জোগাড় করা যায়? দাঁড়িয়ে রান্নাটুকু খালি করা যায়। এখানে আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, অত টাইম নেই এখন। আদা একবার বাটবো, রসুন একবার বাটবো, সব একবারে মিক্স করে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে।
একটুখানি পেঁয়াজ এতে দিয়েছি, আর প্রচণ্ড পেঁয়াজ তো দিয়েইছি। তো সব দিয়ে দেখো না, খালি আমার কোল থেকে নেমে যাচ্ছে মিক্সি ওটা ধরবে বলে, এত জ্বালাচ্ছে কি বলবে। মিক্সি ওটা ঝাল তো, আদা রসুনটা মানে এমনিতেই যে রান্নাটা হচ্ছে প্রচুর ঝাঁজ, আর ওর নাকে যাচ্ছে, আমি ওকে কিছু রেখেও আসতে পারছি না, ভীষণ প্রবলেম হচ্ছে। এই কোলে করে নিয়ে রান্না করতে ভীষণ অসুবিধা হয়, কোথায় কি গায়ে ছিটকে যাবে আমার সব থেকে সেটাই ভয় লাগে। দেখুন আমি সরি খালি দেখছি কোথায় গায়ে লাগলো না তো। আর ও এত পাকা, খালি হাত বাড়ি খালি ধরতে যাচ্ছে, এই করছে। আর সব থেকে বেশি কথা, লঙ্কার গুঁড়োটা দিতে বেশি অসুবিধা, যদি মানে ছিটকে যায় আর কি, জন্য। তো যা হোক করে আমি চেষ্টা করে রান্নাটা করছি, আর হলুদ গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিতে আমার একটু ভয় লাগছে, কোথায় ছেলের নাকে ফাঁকে উড়ে চলে যাবে। আর এত পাকা দেখো, খালি আমার হাতটা ধরে ফেলছে, যদি ও ধরবে সব কিছু ধরবে, ধরে মুখে দেবে। লঙ্কার গুঁড়ো মুখে গেলে একবারে ঝালে ঝাল। আমি লঙ্কার গুঁড়োটা ওখানে রেখেই দিচ্ছি, ওটা পুরোটা হাতে নিয়ে নিই, কারণ ও ধরতে যাচ্ছে খালি বারবার। আমি তো এখানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, আর কি বলবো, মাংস করতে গিয়ে আমি মাংস হয়ে যাব। আমি মাংসে একবারে গরমে ঘেমে একাকার। আমার ছেলেও কিন্তু ঘেমে যাচ্ছে, তাও বলবে না, আমার কোলেই থাকবে, কোলে থাকলে শান্ত থাকতো, কান্নাকাটি করবে, ওই জন্যই কোলে নিয়ে আছি, বেকার দরকার নেই, আমার কোলেই থাক। আর দেখো এখানে মশলাটা কষানো হয়েই গেছে আমার, খালি মাংসটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, ব্যাস তাহলেই মাংস রেডি হয়ে যাবে। জল দিয়ে দেবো, মাংস রেডি। মাংস করতে যে খুব বেশি টাইম লাগে তা নয়। আর এখানে আমি মাংসটা পাশেই ধুয়ে রেখেছি, এই দেখো জলটাও ভালো করে ফেলতে পারিনি। আর এখানে মেখে তরমুজ কেটে দিয়েছি, ও খাবে। বাবা এনেছে বলে বায়না করছে। আর এখানে ছেলে এই ফোমের মধ্যে শুয়ে আছে, ফোমটা তো কিছু নেই, ফোমটা একবারে আধমরা হয়ে গেছে। সব দুই ভাই বোনে মিলে খালি খুঁটে তুলেছে। আমার ছেলেটাও কম না, ও বেশি তোলে আমার মেয়ের থেকে। যাই হোক, এবারে ও বসে বসে খাচ্ছে, ওকে বললাম এখানটা বল, ভাই দেখলেই বায়না করবে, ওই জন্যে। তো দেখো যেটা বললাম যে ওর ভাই দেখলেই বায়না করবে, ওই যে ঠান্ডাও বলে খালি গায়ে করেছি। আর ওই একটা তরমুজ হাতে দিয়েছি, তো ভালো খাচ্ছে, বেশি দেওয়া যাবে না, তরমুজে ঠান্ডা লাগতে পারে, ওই জন্যে। তো একটুখানি ওকে থেকে নিয়ে নেবো, একটুখানি নিয়েছে নিক, তারপরে আমি নিয়ে একেই ঠান্ডা লেগে যাচ্ছে, তার মধ্যে আরও যত ওর দিদির দাঁড়ানোটা ছাড়িয়ে দিচ্ছে, ততক্ষণও দাঁড়াবে না, ও হাত দিদি সব নেবে দিদির কাছ থেকে, বেশি পাকা। দেখুন আমার গোলু বসেছে তরমুজ খেতে, বড় লোক বসেছে, অনেক বড় লোক বসেছে তরমুজ খেতে। তো দিদি দানাগুলো ছাড়িয়ে খাচ্ছে, আর ওখানে ভাইকে দিয়ে ওকে স্নান করাবো বলে আরও বলেছি দে হাতে। জামা কাপড় আধে কাচতে চলে এসেছি, টুকাই উঠে পড়েছে, বাথরুমে জামা কাপড় পরে রয়েছে, দেখাচ্ছি তারা। আর এখানে আর একজন পাকামুখি মারছে, চেয়ার টিয়ার নিয়ে ঘরে এসেছে, মায়ের কাছে জামা। দেখো এখানে সবে ঘুম পাড়িয়ে এসেছি, এখানে বাসন, এখানে আর্ধেক কাচাকুচি সব ফেলে দিয়ে আমি চলে গেছি। কি ওর একটা পোকা হয়েছে, চ ভাইয়ের কাছে কি বস যা। এই মাত্র সবাই ঘুম পাড়িয়ে গেছি, এই মাত্র, আর এক্ষুনি উঠে পড়েছে, খালি কাঁচাটা ভিজিয়ে একটা খালি জামা প্যান্ট খালি ধুয়েছি, এক্ষুনি উঠে পড়েছে, এক্ষুনি উঠে পড়লে আমি কাজ করবো কি করে, দুষ্টু। যা মানুষ যা, ভাইয়ের কাছে মেয়েকে স্নান করিয়ে দিই, সবে একটা জামা কেচেছি, উঠে পড়েছে, যা ভাইয়ের কাছে বস, আমি একটু কেচে আসি, হ্যাঁ দেরি হয়ে যাবে, 1টা বাজে যায়। তো এখানে অনেক কষ্টে তো টুকাইবাবু উঠে পড়লো, তো অনেক কষ্টে আমি মেয়েকে বসিয়ে ঠসিয়ে চলে এসেছি এখানে জামাকাপড়গুলো মিলবো বলে। 1টা বেজে গেছে, আর কত দেরি করব আমি, আবার ছেলে মেয়েকে গিয়ে স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমাকে খাওয়াতে হবে, সব কিছু তো আমাকেই করতে হয়, তো অনেক দেরি হয়ে যায়, এই জন্য আমি চলে এসেছি এখানে মিলতে। কোনোরকমভাবে ওকে বসিয়ে এসেছি, বললাম তুই বস ভাইয়ের কাছে, আমি গিয়ে টুক করে মিলে দিই। আসলে আমার মেয়েও বায়না করে আমার সঙ্গে সঙ্গে ছাদে আসবে, এত রোদে ছাদে আসলে হয় ও, তো ওকে যাই হোক করে ভুলিয়ে ভালিয়ে আমি বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে সব জামা প্যান্টগুলো এই যে ছাওয়াতেই আমি মিলি, খুব একটা যে রোদে মিলি তা নয়, শুধু কাঁথাগুলো ওই রোদে দিই, নাহলে শুকাবে না, মোটা মোটা কাঁথা। আর জামা প্যান্টগুলো এই ছাওয়ার এখানটায়, চিলের সাথে এখানটা আছে, এখানটাই দিই, কারণ নাহলে সব একদম রোদে জ্বলে যাবে, যা রোদের তেজ। আর আমার চশমাটাও খারাপ হয়ে গেছে, আমার রোদে যেতে ভীষণ অসুবিধা হচ্ছে, আমার চোখে লাগছে, মাথা যন্ত্রণা হচ্ছে। এখন 4:45 বাজে, এখন টুকাই সেই 4টে থেকে, পাখা বন্ধ করিনি আমি, বন্ধ কর, পাখা চালাচ্ছে, ভেবেছে এসিটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, তো এখন টুকাইবাবু 4টে থেকে উঠে জ্বালাচ্ছে, ও দিদি ঘুমাচ্ছিল বেশ, বেশ ঘুমাচ্ছিল, ওকে ডেকে 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 এত জ্বালাচ্ছে, উঠে পড়লো। আর ও এখন মিহিদানা খাচ্ছে বলে হয়েছে। কি হয়েছে, কি হয়েছে,
ও বোঁদে খাচ্ছে বলে এখন ওর ভাই চাইছে ওর থেকে। কো তাকিয়ে আছে, বোঁদে খাওয়ার জন্য এরকম করছে, দিদির হাতে দেখেছে। হাত যদি দেখ ভাই না তোকে দেবো মার। তো যেটা বলছিলাম, এসি লাগিয়েও আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে, কারণ টুকাইবাবুর খুব ঠান্ডা লেগে গেছে, দুই ভাই বোনেরই ঠান্ডা লেগে গেছে, দুজনের পিছনে 3,000 টাকা তো বেরিয়েই গেছে ডাক্তার দেখিয়ে। টুকাইয়ের ঠান্ডা লেগে যাচ্ছে খুব। আর আমার মেয়েটা খালি বদমাইশি করবে, এসি চালাও করে, আর ওই এসির পুরো একদম যেখানটা হাওয়া দেয় সেই সামনেটা শোয়ে, ওই জন্য আরও ঠান্ডা লেগে গেছে। তো এসি লাগিয়ে আমাদের আরও পয়সা খরচা হয়ে গেছে, কোথায় ঠান্ডা হাওয়া খাবো জানি, আর পয়সা খরচা হয়ে বসে আছি। ঠান্ডা লেগে যাচ্ছে, এ ঠান্ডা লেগে যাচ্ছে, ও ঠান্ডা লেগে যাচ্ছে, একদম লোয়ে দিয়ে রাখতে হয়, আর খুব প্রবলেমও হয় আমাদের।